শাশুড়ির বাগে এক পিস মাংস কম পড়ায় পুত্রবধূকে আঘাত করলেন মাথায়। দর্শক, বিস্তারিত জানতে চাইবো শাশুড়ির কাছ থেকে। তো আন্টি, এখানে যে ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পরে কিন্তু আমাদেরকে একজন ফোন দিছিল, তাই ছুটে চলে আসলাম। মূলত ঘটনাটা কি হয়েছে একটু বলেন। ফকিন্নির বাচ্চায় কোনদিন মনে হয় বাপ মায় খাওয়া নেই। আমার একটু মাংস কি লিগা কম দিব? হ্যাঁ, কিসের লিগা কম দিব? আচ্ছা, কম না হয়তো দিছিল, কিন্তু আপনি তো বলতে পারতেন যে মা আমাকে আরেকটু দেও। তো আপনি সরাসরি মাথায় আঘাত করলেন, এই কাজটা কি ঠিক করলেন? আগে পরেও টুপ টুপ করে পাক ঘরে চুরি করে খাইবো। কে চুরি করে খাইবো? সবার বাগের হক না? ওই একা একা চুরি করে খাই, আবার আমার এক পিস কম দিব কে? হ্যাঁ, এত বড় সাহস! আপনি আচ্ছা অল্প দর্শক, আসলে মূলত ওনার মাথায় রাগ উঠে গেছে যখন এক পিস তার মানে প্লেটে কম পড়লো, তখনই কিন্তু মাথায় হুট করে রাগটা উঠলো। তো দর্শক, এখানে একজন এ বাড়িতে কাজ করে নিয়মিত। তো আপনি তো এখানে ছিলেন, হ্যাঁ? তো মূলত আপনি কি দেখছেন এই বিষয়টা একটু বলেন। আসলে আমি তো ইলেকট্রিক মিস্ত্রি, হুম হুম নিয়মিত কাজ করি। যখন সমস্যায় আসি, আজকেও আসছি, তো কয় ফ্যান কম ঘুরে। তো হুম আমি ওই মনে করেন ওই টেস্টারটা ধরতে দেরি, ঠিক আছে, জন্নত করে একটা শব্দ হইলো। তা কম দিব, কিসের লিগা কম দিব? ওই আপনি কম দিছে, আপনি একটা চাইতেন, তাই পোলার বাইরে যে এই যে আহত করলেন, এটা কি ঠিকই আছে, ঠিকই আছে, আরো দুইটা ধরনের কাম আছিল। দর্শক, আসলে আন্টির মাথায় রাগটা একটু বেশি উঠছে, যার কারণে কিন্তু আজকের এই ঘটনাটায় পরিণত হলো। তো এখন আমরা একটু চলে যাব উনার এই পুত্রবধূর কাছে। তো ভাবি, আসলে আপনি তো একটু ব্যথাটা বেশি পাইছেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। একটু উঠবেন কি? আমাকে একটু ধরে একটু উঠাও। উফ, আচ্ছা, আপনি আপনার শাশুড়িকে এক পিস মাংস কম দিলেন কেন, আর যার কারণে এই ঘটনাটা ঘটলো? ভাই, শুধু আজকে নয়, এক পিস মাংস কম দিছি। আমার শাশুড়ি সব সময় আমার জন্য ওইরকম, আমার সাথে এরকম করে ভাই। আজকে কি হয়েছে জানেন? রান্না বান্না শেষে মারে বলছি মা খাইতে আসেন, বলছে একটু পরে খাবো। তো সবাই খাওয়া দাওয়া হয়েছে, আমি এক পিস মাংস বেশি খাইয়ে ফেলছি। তো এই কারণে মা এক পিস মাংস কম পাইছে। এখন নয় কম পাইছে, পরতে আবার খাইতে পারবো, তাই না? তো আমার বলছে এই ফকিন্নির বাচ্চা, তুই আমার এক পিস মাংস দিছিস কা? তুই কি জীবনে বাপের বাড়িতে খাস না? তখন আমি মারে বললাম যে মা আপনি কি কথা বলেন এইগুলা? এখন এই দেখান, পরে আপনার আমি আবার করে দিব। মা কথাবার্তা নাই, আমি এখন খাবো তো এখন খাবো, তুই খাইয়া ফেলছিস কা? বইলা হাতের কাছে বাটি ছিল ভাই, এমন বল করে আমার মাথা ফেলায় বাড়ি মারছে ভাই। আমি জ্ঞান হারাই পড়ে গেছি ওইখানে। পরে আমার স্বামী আছে, ওনার কাছে জিজ্ঞাসা করেন ভাই, আমি কিছু বলতে পারছি না ভাই। আর উনি যে এরকম মহিলা আমি কখনো বুঝতেও পারি নাই। তো দর্শক, আমরা এখন চলে যাব ভাইয়ের কাছে। আচ্ছা, আপনি তো বাড়িতে ছিলেন না ঘটনার মুহূর্তে, তো এসে আপনি কি দেখলেন? আইসে দেই যে সে হইলো মাটিত পড়ে রয়েছে, বুঝছেন? এখন ঘটনা তো হয়েছে ওডার লয়, মাংস তো একটা ছুতো রে ভাই। আমার মা হচ্ছে কি, এই যে দেখেন এই যে নতুন শাড়ি পরছে না, এটি দিয়েই একটা হিংসা লেগেছে। কারণ আমার মা তো খরচা একটু কমায়, হিসাব করে চলে, মানে বেহিসাব করে চলে না। দেখেন না এই যে আমার দাড়ি মোছা কত বড় বড় হয়েছে। যদি কই যে মা আমি এতটা তোমার কাছে আনিয়ে দিলাম, তুমি আমার 50টি টাকা দাও, আমি সেভ করি। ওই কয় বেলেট লিয়ে আয় গা, বেলেট লিয়ে এসে নিজে নিজে চাষে গা 50টা খরচ করার জন্য। আমার মা হলে এই ধরনের লোক। ওটা তো মাংসের টুকরো তো ভাই সুতো রে ভাই, সুতো। রাগ হইছে যে দামি ড্রেস মেস পড়তেছে, ঠিক আছে, মনে হয় আমি কিনে কিনে আনি দিচ্ছি। আমি তো আনি দিইনি রে ভাই, ওলুর মার বাচ্চা লিয়ে আসে, আমার শ্বশুর শাশুড়ি দেয়। সেই দিয়ে সহ্য করে না পারিয়া ওই যে বুল বুঝে ফটাস করে দিছে বাড়ি। ওই রাগ এই রাগের সাথে নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগাইছে। কারেন্ট দেন না, তার নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগে না। ওই রাগ আর এই রাগ এক জায়গায় করে ধাম করে বসা দিছে, বুঝছেন? আচ্ছা, মা তো আপনার, বউ আপনার, এখন আপনি কি হ্যাঁ, করতে চাচ্ছেন? এখন কি করব? এই যে এখন মনে করো যে এই যে এক টুকরা মাংসের লেগে এখন মনে করো যে 500 টাকা খরচ করলো। আমি আর কি করব? আমার কিছু করার নাই। এখন আমার এটা বউক সান্ত্বনা দেওয়া ছাড়া আমি নিরুপায় রে ভাই, বোঝেন নাই? আমি তো মার সাথে বিয়াদবি করে পারি না, মানসিক খারাপ কবি, আবার বউকে গালি দিবে পারবো না। কিসের মানুষ জন্য? শুনলো বা কি কইব যে কিসের এক জন্য? টুকরা মাংস কবি নি দিয়ে? সাল ভালো লয়। আমি ভদ্র মানুষ ভাই, আমি বেজাল টেজাল পছন্দ করি না, বুঝছেন? তো দর্শক, আসলে মূলত যে বিষয়টা আপনারা দেখলেন,